রাত পেরোলেই আমার ছিল ব্যাঙ্গালোর ফেরার ফ্লাইট, তবুও আমি আমার এক দিদির বিয়ের ইনভিটেশন মিস করতে চাই, কারণ এই ইনভিটেশনগুলো অ্যাটেন্ড করলে নিজেদের মানুষগুলোর সঙ্গে দেখা হয়। ঠিক যেমন আমি আমার বোনের সঙ্গে চিয়ার্স করে আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে স্ন্যাক্সে কি কি আছে সেগুলো দেখতে দেখতে আমি আমার দিদির আর জিজুর খুনসুটি দেখে নিচ্ছি, আর এদিকে আমার দাদার নতুন পাঞ্জাবি পরে ফ্লেক্স করছে সেটাও দেখে নিচ্ছি। গয়নাকাটি ব্যাগে খুলে রেখে আমি এবার চললাম খাবারের দিকে। মেনুতে তো অনেক কিছু ছিল, আমি তো পুরো কনফিউজ কোনটা ছেড়ে কোনটা খাবো, আর যেগুলো আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেগুলোই আমি চুজ করলাম। তো প্রথমেই পাতে নিলাম আমি সাদা ভাত, কাশ্মীরি আলুর দম যেটা আমার খুব পছন্দ, আর আমার ফেভারিট ঝুরঝুরে আলু ভাজা, আর সাথে নিলাম আমার পছন্দের দই কাতলা। মাছটা খাচ্ছি আর আমি তখনও ভাবছি ভালোভাবে মাছটা খেয়ে নি, ব্যাঙ্গালোর গিয়ে কবে যে আবার এরকম ভালো মাছ খেতে পারবো। তারপর পাতে নিলাম দ্য সোল স্টাফার মাটন, আর দিদি তখন মাটনটা খেয়ে বলছে সেই যে ফেমাস ডায়লগ, খাসি রে খাসি, মুখে পুরলেই হাসি। সবাই মিলে এক টেবিলে খেতে বসার মজাটাই আলাদা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর আমি চলে গেলাম মিষ্টির কাউন্টার। আমি নিলাম ফ্রুট চাটনি, পাঁপড়, নিলাম কমলা ভোগ, আর চাপ সন্দেশ, আর আইসক্রিম। ব্যাস, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা তো আমার কমপ্লিট। এবার চললাম আপনজনদের ছেড়ে দক্ষিণ ভারতের পথে।